কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, বলো ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। এই সুরটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك يا راحة عاشقين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুন্না তুরিদনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দার আল-আখিরা فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. وأيضا قال بسم الله الرحمن الرحيم. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين. وأعتدنا لها رزقا كريما. وأيضا قال بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا
তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। وعن جندب بن عبد الله رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزاورة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا به إيمانا। رواه الترمذي زربني مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجر صل على سيدنا محمد وعلى سيدنا আর একটু মহব্বতে পড়ুন, কারণ এইটা আমার রসুলের মাস। কার মাস? 12টা মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদুল সানি। যারা বাতিল আকীদা হয়ে গেছেন আপনাদেরকে অনুরোধ করব আমার সমস্ত ওয়াজগুলি আপনারা রেকর্ড করবেন। আপনারা রেকর্ড করে আপনারা নিজের বিবেকের কাছে বিচার দিবেন রাতের বেলা। আজকে সময় পাবেন না, আগামীকালকে আমার এই আলোচনাগুলি শুনে রেকর্ড করে নিজে রেকর্ড করে আপনি যেই রাস্তায় গেছেন, যেই হুজুরের রাস্তায় গেছেন ওই হুজুরের আলোচনাটা আগে শুনবেন, পরে আমার আলোচনাটা পরে শুনবেন। এরপরে নিজের বিবেক হলো শ্রেষ্ঠ আদালত, এই আদালতের কাছে একটু বিচার দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ভরসা রেখে বলছি, যদি আপনার বিবেক থাকে ইনশাআল্লাহ আমাদের সুন্নি জামাতের পক্ষে আপনার রায় আসবে ইনশাআল্লাহ। আর যদি আবু জাহেল মার্কা বিবেক হয়ে থাকে তাইলে আর কোনো কথা নাই। কথা কি বুঝাইতে পারছি? যদি আবু বকর, ওমর, ওসমান, সালমান ফার্সির মতো বিবেক হয়ে থাকে, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইমানদার হওয়ার জন্য মাসের পর মাস রাসূলকে যাচাই করতে হয় নাই। হায় হায় সুবহানাল্লাহ। ইমানদার হওয়ার জন্য মাত্র আমার মনে হয় কয়েক মিনিটও না, হয়তো কয়েক সেকেন্ড প্রথমে একটা জিনিস দিলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে, নবী গো একটু গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক গুটিয়ে নিলেন, হয়তো কয়েক সেকেন্ড গেছে, সালমান ফার্সি মোটামুটি অর্ধাবর্তী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদা আদি মুসলমান, ইমান আদা আদি আইনা ফেলাইছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলি নাই, শুধু দিতে চেয়েছি। গ্রহণ করলেন না আর বললেন
নবী রসুলেরা সদকা খায় না, সুবহানাল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা খান, আমি তো বলি নাই যেটা সদকা দিয়েছে, তাহলে আমি না বলার আগেই তিনি বুঝে ফেললেন। তা আমিও তো শুনেছি যারা নবী রসুল হবে তারা তাদের গায়েবের ইলম থাকবে, সুবহানাল্লাহ বলুন। তো আমি বললাম না, কিন্তু উনি নিজেই বলে দিলেন যে নবী রসুলেরা সদকা খায় না। কয়েক সেকেন্ড, মানে বিবেক কত বড় জিনিস। দ্বিতীয় নম্বরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আরেকটা জিনিস দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক বাড়িয়ে নিয়ে বললেন, হ্যাঁ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা হাদিয়া খায়। সালমান ফারসি কয় আমাকে কালেমা পড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমাকে তো আমি কালেমার দাওয়াত দেই নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আপনার এই মাত্র দুইটা জিনিস আমার বিবেক বলে দিয়েছে এটা নবী ছাড়া অন্য কেউ এটা করবে না, সুবহানাল্লাহ বলুন না। মুসলমান হয়ে গেল, 1 মিনিটও লাগে নাই ঈমান আনতে। আর আমার দেশে আমি তো আজ করতেছি আজকে 24 বছর, এই 24 বছর আগে আজকে না গেছে তো 24 বছর আগে যেটারে যেমন দেখছি এখন ওয়াজ শুনতেছে ঠিকই, আবার আমার পিছনে নামাজও পড়তেছে, আবার দেখি হঠাৎ করে নাভির থেকে বুকে হাত উঠে গেছে গা, কথা কয় না নাভির থেকে। আজকে একটারে ধরছিলাম জোহরের নামাজের সময়, আমার সুন্নি ইমামের পিছনে নামাজ পড়ে, আবার বুকে হাত দিছে, মোনাজাত করে না। তাই একটা কালো গেঞ্জি পরে আসছে আর একটা চকরা বকরা পায়জামা পরে আসছে। আমি বললাম, এই তুমি মোনাজাত দিলে না কেন? সবাই মোনাজাত দিছে, তুমি দিলে না কেন? আমি তো তসবিহ জপতেছিলাম। আমি কি তসবিহ তো মোনাজাতের পরেও তুমি জপতে পারতা, কোন কি গুনাহ হবে? কয় না গুনাহ হবে না। আমি তাইলে দিলা না কেন? তুমি যেই ড্রেস পইরা মসজিদে আসছো, এগুলো এই পলিসিগুলি মনে রাখবেন। তুমি যেই ড্রেস পইরা মসজিদে আসছো, এই ড্রেস পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মোবারকে কোনোদিন নামাজ পড়েন নাই। তুমি কইবা নবী মোনাজাত সম্মিলিতভাবে মোনাজাত, এবার কয়টা কিতাব পড়ছো তুমি? কয়টা কিতাব পড়ছো তুমি? সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করেন নাই। এটা এই হাদিস শুনছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা করেন নাই উম্মতকে সেইটা করতে। ওই যে মিঠাই খাওয়ার হাদিস, মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে অনেক মিষ্টি পছন্দ করে, কিন্তু আমার তো এত মিষ্টি খাওয়ানোর তৌফিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ মিষ্টি না খেয়ে, হাদিস এটা, 1 সপ্তাহ পরে মহিলা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখন অল্প অল্প করে কমায়া দিও, যদি 100 টাকা খায় 100 টাকা একটু কমায়ও, পরের দিন আর একটু কমায়, একদিন দেখবা তার পুরাপুরি মিষ্টির থেকে আগ্রহ চলে যাবে। তো 1 সপ্তাহ পরে মহিলা আসার পরে মহিলাকে বললেন তুমি ওই অল্প অল্প করে কমায় দিও। মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তো ওই দিনই বলে দিতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিষ্টিটা আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় পছন্দ, আজকে 1 সপ্তাহ আর আমি মিষ্টি খাই নাই, এখন তোমাকে এই জন্য নির্দেশটা করলাম। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে সহিহ হাদিস মোবারকে বলছেন 3 সময়ের দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরের দোয়া কবুল, আজানের পরের দোয়া কবুল, শেষ রাত্রে তাহাজ্জুদের সময়ের দোয়া কবুল, আর 5টা রাত্রের দোয়া কবুল, তার মধ্যে লাইলাতুল বারাতের রাত্রের দোয়াও কবুল। যেরকম মারহাবা। বাবা আবার অনুরোধ করছি, যাদের আকীদা খারাপ হয়ে গেছে আপনাদের অনুরোধ করছি আপনারা এই ওয়াজগুলি একটু রেকর্ড করলে নিজের বিবেকের কাছে বিচার দিবেন। যদি বিবেক রায় দেয় এই দিকে, তাইলে এই দিকে কালকের থেকে চলে আসেন। কারণ চেয়ারম্যান মেম্বার এই যে প্রধান অতিথি জাহাঙ্গীর ভাইজান সহ ওনার পক্ষে কিন্তু সবাই নাই, কথা বলেন। উদ্বোধক ভাই যারা আছেন বা অতিথি যারা আছেন, আলোকিত অতিথি, ওনাদের কেউ পক্ষে আছে কেউ বিপক্ষে আছে। হ্যাঁ তো ভাই, কেউ আছে পক্ষে কেউ আছে বিপক্ষে। এই যে জাহাঙ্গীর ভাই হোক নেতা, সবাই কিন্তু ওনার পক্ষে নাই, ঠিক কিনা? তা আমাদের এই মুসলমানদের মধ্যে কেউ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে, আবার কেউ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বিপক্ষে। আমি কি শুকর আদায় করব, এই বলতলির ছেলেরা কি শুকর আদায় করবেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে আছি।
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অসম্মান করার পক্ষে নাই, আমরা আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে। কেন সম্মানের পক্ষে? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন এবং সম্মান করতে আল্লাহ নির্দেশ করেছেন। মারহাবা বলবেন না? আমরা তো এমনি পাগল না, আমরা কোরআন হাদিস পড়া পাগল। কথা কন না কা? আর আপনারা হইলেন নেতার মুখে কথা শুনিয়া গলাবাজি চাপাবাজি শুনিয়া পাবেন। কথা কন না কা? এই কথা কন না কা? আপনারা যে এক একজন এক এক দলে গেলেন, এটা আমাদের আশ্চর্য লাগতেছে না। কেন লাগতেছে না জানেন? যেই দলে গেলে সরাসরি কাফের, একবারে দলে যাইতে দেরি কাফের হইতে দেরি হবে না, সেই দলও লাখ পাঁচেকের লোকের বেশি আছে বাংলার জমিনে, সেটা হলো কাদিয়ানি। কাদিয়ানিরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, অথচ আল্লাহ বলতেছেন খতামুন নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। অথচ যেই দলে গেলে সাথে সাথে কাফের, সেই দলেও ব্যাপার পত্রিকায় আসছে 5 লক্ষাধিক লোক সারা বাংলাদেশে আছে। কারণ যারা ওই দলে গেছে কাদিয়ানীদের দলে, ওই দলটা যে একটা ফালতু দল এইটাও কিন্তু তারা জানে, কিন্তু কাদিয়ানীদের অনেক টাকা। এই যে প্রাণের জিনিস আমরা অনেকেই পছন্দ করে খাই, প্রাণের মালিক কিন্তু মারা গেছে, কিন্তু কাদিয়ানী। প্রাণ কোম্পানির মালিক কিন্তু কাদিয়ানী, RFL এর কোম্পানির মালিক কিন্তু কাদিয়ানী। আমরা অনেকেই জানি না। উচিত আমরা ইমানদার হলে এটা এড়াইয়া চলা উচিত। কথা বলেন না কেন? এই যে লাখ সামান ইউনিভার্সাল না কি কয় এটা কোম্পানিরা, হ্যাঁ, এই ইহুদিদের এই সমস্ত জিনিস তো আমাদের বয়কট করা উচিত, কিন্তু আমরা বরং এগুলাই বেশি কিনতেছি। ঠিক কিনা বাবা? তো এই কাদিয়ানি কাফের, এটা বাংলাদেশের ফতুয়া না, সারা বিশ্বের মুসলমান কান্ট্রির ফতুয়া, কাদিয়ানিরা কাফের। কিন্তু তারপরও সেই দলে লোক আছে। তাই আর এমনি যাদেরকে সরাসরি কাফের আমরা বলি না, কিন্তু মুনাফিক। কথা বলেন না কেন? মুনাফিক কেন মুনাফিক বললাম? ভালো কাজে বাধা দেওয়ার না লোকের কিন্তু অভাব নাই। আপনাদের দেশে আছে কিনা? আমার ফরিদপুরে ভালো কাজে বাধা দেওয়ার লোক আছে, আছে না? তা ভালো কাজের যারা বাধা দেয়, কোরআনের 10 পারার 16 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে সূরা তাওবায় আল্লাহ বলেছেন যে ভালো কাজে যারা বাধা দেয় এরা হলো মুনাফিক। কথা বলেন না কেন? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে কি কোনো গুনার কাজ হয়? কিন্তু এটা বাধা দেওয়ার লোক আছে, আছে না বাবা? আশুরা পালন করলে কি, আশুরার মাহফিলে কি হয়? হয়তো নবীজির আলোচনা হয়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের আলোচনা হয়, এইটা বাধা দেওয়ার লোক আছে। কিন্তু সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, বলতলি গ্রামে, চন্দনেশ থানায়, এই ব্যাপারে কিন্তু তেমন বাধা ঠাধা নাই। ঠিক কিনা বাবা? তা আসুন আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে ঢুকি। আল্লাহুম্মা জোরে সাল্লে, জোরে সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा जोरे मौलाना मुहम्मद व अला मौलाना मद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोरे जोरे इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, माशाअल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, माशाअल्लाह। आवाज ভালো আছে তো?
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আওয়াজ ভালো আছে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে পশ্চিম বৈলতলী সততা একতা সংঘের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক 11তম আজিমুস-শান ঈদে মিলাদুল ইসলাম উদযাপন উপলক্ষে চমৎকার এক সুন্নি মহাসম্মেলন হলো। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা। আমি জানি না, আমি হিসাব করছিলাম 6 বার। তোরা কমিটির ছেলেরা বলতেছে আমি নাকি এই 7তম, মানে 11 বারের মধ্যে আমি 7 বার আসছি। আলহামদুলিল্লাহ বলে। আপনাদের অনেকেরই প্রশ্ন অলরেডি চলে আসছে, বক্তা কি বাংলাদেশে টান পড়ছে কথা, কারণ এত বক্তা বাংলার জমিনে, কিন্তু এই আশিক হিসাব বৈলতলীর মাহফিলে এই বছর সহ 7 বার আসলো, এটা কেমন কথা? তা 7 বারে তো আমি দেখলাম ভালো একটা উন্নতি হয়েছে। আজকে সব দেখা যায় এই কমিটির মতো পোশাক, মাহফিলে বেশিরভাগ ওই এই কমিটির মতোই পোশাক দেখতেছি। বেশিরভাগ গায়ের মধ্যে এই বৈলতলী, পশ্চিম বৈলতলীর পোশাকটা যেমন কমিটির, এইরকম পোশাকই দেখতেছি বেশিরভাগ মানুষের। তো যাই হোক, গতকালকে আমাদের দেশে একটা বিশেষ রাত, আমাদের দেশে নয় শুধু সারা বিশ্বে একটা বিশেষ রাত্র গেল। আরব কান্ট্রিতে আরও একদিন আগে হয়েছে, আর আমাদের ভারত উপমহাদেশে গতকালকে আমরা পালন করলাম। সারা রাত অনেকেই জেগেছিলেন, অনেকেই জেগেছেন, কারণ এই সারা রাত জাগাটা এইটা আমার সভাপতি বলেন নাই, আমার সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক কেউ বলেন, আলোকিত অতিথিবৃন্দ কেউ সারা জাগার জন্য বলেন নাই, কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন। জোরে বলুন মারহাবা। কার কথা শুনতেছেন মিয়া? জিবরাইল কোরআন নিয়ে আসবে হাবিবের কদম মোবারকে। আমার আল্লাহকে জিবরাইল কোরআন নিয়ে রসুলের দরবারে গেলে তোমার একটু বাহাদুরি আসতেই পারে, কারণ তুমি আল্লাহর কোরআন নিয়ে রসুলের বাড়ি গেছো, তোমার একটু অহংকার আসতেই পারে। তুমি যায়া দরজার মধ্যে ঠক ঠক করবা, নক নক করবা, খোলেন খোলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন নিয়ে আসছি, আপনি দরজা খোলেন। নো, আমি আল্লাহ আইন পাশ করলাম আমার কুদরতি সংসদে, যাদের আকীদা খারাপ হয়ে গেছে আপনারা রেকর্ড করেন কথাগুলি। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল শুধু তুমি নাও, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার হবে সকল ঈমানদারদের, তুমি নিজেও ঈমানদার, আমার ফেরেশতারা ঈমানদার, যত ঈমানদার কিয়ামত পর্যন্ত হবে তাদের জন্য আমি আল্লাহ নির্দেশ, কি নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবিয়্যে। জিবরাইল তুমি সহ যত ঈমানদার হয়েছে হবে সকলের জন্য আমি আল্লাহ নির্দেশ করছি, হাবিবের বাড়ি যাবে, হাবিবের হুজরা মোবারকে যাবে। তুমি যখন কোরআন নিয়ে যাবে, তোমার ভিতরে একটা অহংকার কাজ করতে পারে যে আল্লাহর কোরআন নিয়ে আসছি। নবী ঘুম মুবারক বা যেইভাবেই থাক না কেন, আল্লাহর তরফ থেকে খবর নিয়ে আসছি, ও
ওহী নিয়ে আসছি, আমি দরজা খোলাবো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানের ব্যাপারে আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল কোরআন নিয়ে যাবে, কোরআন নিয়ে গিয়ে হাবিবের হুজরা মুবারকের দরজা মুবারকের সামনে দাঁড়িয়ে থাকবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয়, লা তাদখুলু, ঢুকবা না, বুয়ুত মানি বাড়ি, নবী মানি নবীর বাড়ি। আমার নবী যতক্ষণ অনুমতি না দেয়, আমার কোরআন নিয়ে গেলেও কোরআন নিয়েই দাঁড়িয়ে থাকবা। বন্ধুর অনুমতি না হওয়া পর্যন্ত আমার কোরআন নিয়ে ঢুকবা না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ইয়া রাসূল, ইয়া গাউসুল আযম মুস্তাফা। আপনি কি চিন্তা করতে পেরেছেন? ওয়াজ তো আর লাগে না, এই ওয়াজটা মনে রাখতে পারলে আজকের ওয়াজ শেষ। কিরে, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, যে জিবরাইলের কোনো গুনাহ নাই, যে জিবরাইল নবী রাসূলদের কাছে লক্ষ লক্ষ বার এসেছেন, হাজার হাজার বার এসেছেন, সেই জিবরাইলকে আল্লাহ বললেন নবীজির অনুমতি ছাড়া নবীজির ঘরে ঢুকবা না। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ আরো বললেন 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাত, এই সূরা হুজুরাতের যেই পৃষ্ঠা, এই পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার আল্লাহ নির্দেশ করলেন, আইন করলেন, তোমরা যখন আমার হাবিবের হুজরা মোবারকে যাবে, মানে আমার বন্ধুর ঘর মোবারকে যাবে, আমার হাবিবের হুজরা মোবারকে গেলে আমার বন্ধুর হুজরা মোবারকের পিছন থেকে আমার বন্ধুরে ডাক দিবা না। আমার বন্ধুর ঘর মোবারকের বাহির থেকে আমার বন্ধুরে ডাক দিবা না। আমার বন্ধুর হুজরা মোবারকের পিছন থেকে বন্ধুরে ডাক দিবা না। আমার বন্ধু ঘুম মোবারকে থাকতে পারে, আমার বন্ধু মুরাকাবা মোবারকে থাকতে পারে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে থাকতে পারে। খবরদার, যাইবা দেখা করতে ঠিক আছে, কিন্তু বন্ধু ইচ্ছা করে যতক্ষণ দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। আর যদি অপেক্ষা না করো তাইলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের পরিচয় আকসারুহুম লা ইয়াকিলুন, তোমরা একটা নির্বোধ জাতি, তোমরা একটা ব্যাকল জাতি। ব্যাকল মানে পাগল জাতি। কে বলতেছেন? আল্লাহ। আব্বা একটু কথা কন, কে বলতেছেন? আমার আল্লাহ বলতেছেন, যদি তোমরা আমার হাবিবের হুজরা মুবারকে যাও, আমার বন্ধুর বাড়ি মুবারকে যাও, আমার বন্ধুর ঘর মুবারকে সাক্ষাতের জন্য যাও, যায়া যদি দেখো দরজা মুবারক বন্ধ, খবরদার আমার বন্ধুরে ডাক দিবা না। ডাক যদি দাও তাইলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা ব্যাকল জাতি, তোমরা পাগল জাতি, জ্ঞানহীন জাতি। কিন্তু ডাক না দিয়ে যদি ওয়ালাউ আন্নাহুম সাবারু, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে ঘোষণা করলাম লাকানা খায়রাল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। মারহাবা। নবীজির হুজরা মুবারকে গেলে আইন করেছিলেন আল্লাহ, যা ডাক দিতে পারবা না, যতক্ষণ ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায়েই থাকবা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এই আইনগুলি কার? তাহলে ওই আইন মানেই তো সুন্নিরা রাসূলের জন্য পাগল, নবীজিকে সম্মান করার জন্য তারা ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য হবেন তারও, যেমন অ্যাডভোকেট ভাইদেরকে
কিছু ফিস না দিলে কেসে তিনি কেস হেয়ারিং এর জন্য ওঠে না। কথা ঠিক কিনা বাবা? এটা আমাকে ঢাকার নিয়ম। চট্টগ্রামে কি নিয়ম? টাকা পয়সা দিতে হইব না? কথা বলেন না কেন? টাকা পয়সা দিতে হবে, এরপরে কেসের জন্য মুভ করবে। এইটা হইল নিয়ম, নইলে মুভ করবে না। এমবিবিএস ডাক্তারের কাছে রোগী দেখাইবেন, আগে আপনাকে ভিজিট দেওয়া লাগে, নইলে আপনার রোগীকে সে ডাক্তার দেখবে না। আব্বা জানলারে, বাবা জানলারে, আশ্চর্য হয়ে যাবেন। আমার আল্লাহ 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের আইন, আল্লাহ আইন করলেন ইমানদারেরা। আমার হাবিবের কদম মোবারকে যদি তোমরা যাও, আমার বন্ধুর নুরানি কদম মোবারকে যদি সাক্ষাতের জন্য যাও, কথা বলার জন্য যাও, আমার বন্ধুর কাছে যদি তোমরা যাও, তাইলে আমি আল্লাহ একটা আইন করলাম, না যাই তোমার রাসূল ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আগে আমার বন্ধুরে হাদিয়া দাও। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে কোন কাছে একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আগে হাদিয়া দাও, আমার বন্ধুরে আগে ফিস দাও। দুনিয়ার জমিনে অ্যাডভোকেটরে ফিস দেওয়া ছাড়া কেসে ওঠে না। ও বাবাজি, 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 ডাক্তারের ভিজিট না দিনে ডাক্তার রোগী দেখে না। আর আমার আল্লাহ কোরআনে আইন করেছেন, হাদিস না, কোরআনে আইন করেছেন, বন্ধুর সাথে কথা বলবা, আমার রসুলের সাথে দেখা করবা, না যাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আগে রসুলের হাদিয়া দাও, এর আগে কোনো কথা নাই। আইন কার? আমরা এই সমস্ত কোরআন আর রসুলের হাদিস দেখেই আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকগুলা রসুলের কথা মানার জন্য আমরা পাগল। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে যে রাত্রটা পালন করলেন, এই রাত্রটা পালন করার জন্য আমার সভাপতি বলেন নাই। সভাপতি হুজুরের শ্বশুর যান, আমাদের বড় ভাই, আমার আহমদ হোসেন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাইজান, ওই জামির জড়িত এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, উনি তো সারা রাত আবাদত করতে বলেন নাই। জামিয়া আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপাল হুজুর রশিদুর রহমান হুজুর কাবলা তো গতকালকে রাত্রটা আবাদত করতে বলেন নাই। গত রাত্রে আবাদত করতে বলেছিলেন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। আজকে কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা। বাটপারি সিটারি কিন্তু পৃথিবীর জমিনে অভাব নাই। সেই বাটপারি সিটারির ব্যাপারে আলেমদের তেমন আছে, কিন্তু তেমন বেশি বক্তৃতা নাই। কিন্তু ইবাদতের বিরুদ্ধে হাজার হাজার ইউটিউবের তাদের বক্তৃতা আছে। কথা বলেন না কেন? অথচ আমার আল্লাহ সুবহান একটু, কারণ অনেক আলেম তো স্টেজে, একটু কোরআন হাদিস না বললে আমার এই সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। কথা বলেন না কেন বাবা? কারণ আমরা কোন কারণে রসুল রসুল করতেছি আল্লাহর ইবাদতের পাশাপাশি। আল্লাহর ইবাদত যেমন আমরা সুন্নিরা করতে রাজি, পাশাপাশি রসুলকে মহব্বত করার জন্য পাগল পারা, ঠিক কিনা বাবা? কারণ আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস অ্যানালাইজ করে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে আমরা ফাইনালে পৌঁছেছি যে রসুল ছাড়া মওত, কবর, হাসর, মিজান, পুল সিরাত, নবী ছাড়া কোনো উপায় নেই। যেই হুজুররা ফতোয়া দিতেছে এখন তো কোনো পাত্তাই থাকবো না। কথা বলেন না কেন মিয়া? এই যে কবরে আমাদেরকে রাইখা আসতে চাইতেছে, অনেকে কবরে রাখতে যায়। এই এলাকায় বলতলিও তো গোরস্থান আছে মনে হয় নাকি? আমাদের এই এলাকায়, আমাদের দেশে কোনো ছেলে মেয়ে কবরে যায় না, আপনাকে বলতলি যায়?
এ কথা কন না কা যেই হ্যাঁ যায় মানে বলতলিতে যে কবরে যারে রাখতেছেন এর সাথে কি কেউ যায়? আমাকে ফরিদপুরে যায় না, আপনাকে এদিকে যায় কেউ যায় না। যেই হুজুরে ফতুয়া দিছে নবীজির নাম মোবারকে চুমা দিলে বেদাত, শবে বরাত করা বেদাত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শবে বরাত করেছেন। মারহাবা বলবেন না? আর আল্লাহ বলেছেন 28 পারার 5 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল হাসর। আমার আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে আমার বন্ধু তোমাদেরকে বিরত থাকতে বলেছে মানে দেয় নাই, তা থেকে তোমরা বিরত থাকো। এখন আমি নিজে সুন্নি জামাতের পক্ষ থেকে একটা ঘোষণা আজকে বলতুলিতে করলাম, যদি শবে বরাতের কথা, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আশুরার কথা, ফাতিহায়ে ইয়াজদাহুমের কথা, লাইলাতুল মিরাজের কথা, ও বাবা আখিরি চাহার সোমবার কথা, লাইলাতুল কদরের কথা, যদি কোরআন হাদিস ইজমা কিয়াসে না থাকে, আমি ওলিউল্লাহ সুন্নি জামাতের পক্ষ থেকে ঘোষণা করলাম আমি সহ আমরা কেউ করব না। কিন্তু যদি কোরআন যেই কথা অনুষ্ঠানের কথা বললাম, কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের দলিল যেহেতু 4টা, এই 4 দলিলের ভিত্তিতে যদি আমাদের এই আমলগুলি থাকে তাইলে কেন করবেন না? প্রশ্ন করে ঠিক কিনা রে বাবা? যেই হুজুরদের কথা শুনি আপনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছেন, যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছেন, কিছু ফাজিল নষ্ট মার্কা মানুষ, ইহুদি নাসারাদের কাছে বিক্রি হওয়া আলেম, যাদের কথা শুনে আপনারা ইবাদত বন্ধ করতেছেন। কিন্তু মুসলমানের 2টা প্রধান পুঁজি, একটা হলো ইবাদত, দ্বিতীয় নম্বর হলো মুনাজাত। মারহাবা বলবেন না? এই 2টা জিনিসের উসিলায় আমার আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছিলেন, দিতেছেন, দিতেই থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে কর। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একদল মানুষের চেহারা কালো হয়ে যায়। কথা কন, এটা আমাকে ফরিদপুরের কথা কইতাছি, আপনার কথা সে তো এটা না, এ কথা বলেন না কেন? কিন্তু একটা কথা আজকে বলে যাই, বলতুলি 7তম মানে 7 বারের বার আমি বলে যাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কোরআনও আছে, হাদিসও আছে, ইজমা কিয়াস তো আছেই। কিন্তু আমার ভাইদেরকে আগামীকাল বলবেন আমার সালাম দিয়া যে ভাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নাকি কোরআনও আছে, হাদিসও আছে, ইজমা কিয়াস তো আছেই। তো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কোরআনের কোন আয়াতরা আছে আর কোন হাদিসটা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে আছে, এইটা একটু যদি ভাই একটু দেখাইতেন তাইলে আপনারা একা বাদ দিবেন কা আমরাও করব না। আমি এই কথাটা কি কইতে পারবেন না? আগামীকাল এই কথাটা বলবেন ভাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেই কোন কোরআনের আয়াত আছে কিনা একটু দেখাইলে ভালো হয়। কারণ আপনারা শুধু আলেমের কথা শুই না বন্ধ করতেছেন, আলেম তো আপনারে আমারে মিথ্যা কথাও তো বলতে পারে, ঠিক কিনা? তো এই জন্য যে আলেম আপনারে বলছে যে ঈদে মিলাদুন নবী বেদাত, ওই আলেমরে বলেন এই ঈদে মিলাদুন নবীর বিরোধী একটা আয়াত বের করে দেখাইতে, তাইলে আমাদের উপকার হয়, আমরাও করব না। তবে আমি আয়াত পক্ষের আয়াতগুলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের আয়াতগুলি আমি একটু পড়ি, রেকর্ড হইতেছে, রেকর্ড হয়ে যাক। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়া 1 পারার 19 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আয়াত, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজ
আজিজুল হাকিম। 1 পারার 19 পৃষ্ঠা মিলাদুন নবীর পক্ষের একটা আয়াত পেয়ে গেলাম। 3 পারার 19 পৃষ্ঠা হাফিজে কোরআন শরীফ মনে রাখতে হবে। 3 পারার 19 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াত সূরা আলে ইমরানের 81 নম্বর 82 নম্বর আয়াত। আমার আল্লাহ রাসূলের মিলাদুর আলোচনা করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। 4 পারার 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত হাফিজে কোরআন শরীফ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। ওই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আয়াত পাইলাম 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওই আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত হাফিজে কোরআন শরীফের 28 পারার 11 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। সূরার নাম সূরাতুল ফাতাহ। আমার আল্লাহ সূরাতুস সফ। আমার আল্লাহ ওয়াজ করলেন দুনিয়ার মানুষরে বন্ধুর মিলাদুন নবীর কথা ওলিউল্লাহ আশিকির জবানে শোনা লাগবে না। হাবিবের মিলাদুন নবীর আলোচনা মাওলানা আবু তৈয়বের মুখে শোনা লাগবে না। হাবিবের মিলাদুন নবীর কথা আমার অন্যান্য আলেমদের মুখে শোনা লাগবে না। আমি আল্লাহ কুদরতি জবান দিয়ে জানিয়ে দিচ্ছি 28 পারার 11 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা মূসা ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত এখন বলতেছেন কোরআনে তো শুনলাম আমি হাবিবের মিলাদুন নবীর আয়াত, এখন আমি হাবিবের মিলাদুন নবীর হাদিসে মুবারক তোমরা শুনে নাও। আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুয়াইবাতা মাওলাতি লিআবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। ওই হাবিবের মিলাদুন নবীর আরেকটা হাদিস মুসলিম শরীফের ভিতরে ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া রাওয়াহু মুসলিম। ওই হাবিবের মিলাদুন নবীর আরেকটা হাদিস মনে হলো জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব সাবিলুল হুদায় ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম সাবিলুল হুদা লি জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আন। আরেকটা হাদিস মিশকাত শরীফে আসছে, আহমদ শরীফের মধ্যে আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতে বলার আগে নবী নিজের মিলাদুন নবীর কথা নিজে নুরানি জবান মোবারকে বললেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিলাদান নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আন্নাহু ক্বালা ইন্নী ইন্নাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি তিলাতি সিল্লায়াকি ইয়া রাসূলুল্লাহ বলবেন না আর মিয়া জীবনের শক্তি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আগামীকাল রেকর্ড তো হয়েছে কোরআন আর আয়াতগুলো এবং হাদিসগুলো রেকর্ড হয়েছে।
আমার ভাইজানদেরকে আমার সালাম দিয়া। তা মুনাফিক হইলে আমার সালাম দিয়ে না, কারণ মুনাফিকদের কথা তো খুব কড়া ভাবে আসছে। মুনাফিক খুব সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক। আর মুনাফিকি করতে হইলে দাড়িটা লাগে, টুপিটা লাগে, নামাজ লাগে, কথা কয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ, অনেকগুলো আলেম কিন্তু আমার স্টেজে নবীজির পিছনে নামাজ পড়েছেন, যুদ্ধের ময়দানে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছেন। কিন্তু নবীজি দেখায় 360 জনের মতো লিস্ট করলেন, মুনাফিকদের লিস্ট, যে এরা এরা এ এ, অথচ সবগুলার মুখে দাড়ি, সবগুলার মাথায় টুপি। মুনাফিক হলে আমার সালাম দেওয়ার দরকার নেই। কিন্তু পক্ষের আয়াতগুলি শোনায় দিলাম, পক্ষের হাদিসগুলি শোনায় দিলাম মিলাদুন নবীর পক্ষে। আগামী যে এতগুলি কোরআনের আয়াতুল্লাহ আশিকি পড়লো মিলাদুন নবীর পক্ষে, আপনারা একটা আয়াত দেখান দিয়ে মিলাদুন নবীর বিপক্ষে। কিয়ামত হয়ে যাবে, বিরুদ্ধে কোনো আয়াত দেখানো সম্ভব না। কিয়ামত হয়ে যাবে, বিরোধী কোনো হাদিস দেখানো। বলে হুজুর তাইলে একরে আমরা মানিকা, মানেন নসিব ভালো না, কথা কন না কে লেগে বা নসিব ভালো না। নইলে একটা লোক কইলো রাম হেল্লগি জাম, এটা একটা কথা হলো। ঠিক এইভাবে আশুরা সহ, শবে বরাত সহ, শবে মেরাজ সহ, কারণ মুসলমানদের পুঁজি হলো ইবাদত। খাজা মুঈনুদ্দিন চিশতি 90 লক্ষ মতান্তরে 99 লক্ষ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে মুসলমান করলেন ইবাদত ছাড়া। কথা বলেন না কেন বাবা? আজকে আপনারা একটু কেমন জানি একটু নর্মাল ভাব, আমি বুঝতেছি। আমি পইরা গেছে গা শবে বরাতের পরের দিন, কিছু তো করার নাই। আমিও গত রাত্রে আমিও জাগনা ছিলাম, আপনারও এখানে রাস্তা আজকে ফাঁকা ছিল। অল্প সময় আমি চিটাং চলে আসছে। আজকে কিন্তু আমি প্লেনে আসি নাই, গত বছরও মনে হয় প্লেনে আসছিলাম, কিন্তু আজকে প্লেনে আসি নাই। যে দেখি শবে বরাতের পরের দিন তো একটু রাস্তা ফাঁকাও থাকতে পারে। গাড়ি টান দিছে 4.5 ঘন্টা আমার এয়ারপোর্ট থেকে 4.5 ঘন্টা আমি চিটাং শহরে ঢুকে গেছি। এত সহজে আসছি আজকে। অথচ আগে চিটাগাং যদি গাড়িতে আসার চিন্তা করছি তাহলে ফজরের পর আমি রওনা করছি অনেকবার। কিন্তু আজকে রওনা করছি 1:30টার সময়, 1:33 মিনিট আমি গাড়ি টান দিছি এই মাহফিলের উদ্দেশ্যে। 4.5 ঘন্টায় আমি একে খান না এহে খান কয় একে খানের মধ্যে আইসা আমি উপস্থিত হয়ে গেছি। তা আজকে একটু নরম ভাষা বোঝা যাইতেছে, আপনাকে বুঝি, আমিও বুঝছি যে কালকে হয়তো অনেকেই জাগছিলেন। আর জাগবেন না কেন জাগবেন না? বলে হুজুর জাগমো, এইটার দলিল কি? কইতাম, কথা কয় না। কইতাম আমি তো গজল লিখছি গত মহরম, এই মহরমের আগের মহরম একটা গজল লিখছিলাম। কইলাম যে মিলাদুন নবীর মাস আসলে কিছু লোকের চেহারা কালো হয়ে যায়, আছে না কিছু ভাই বারাদার আমাদের কালো হয়ে যায়। মহরমের মাস আসলে আর চেহারার দিকে চাওন যায় না, আছে না এরকম? আমি গজলটাও লিখছিলাম, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আমি লিখেছি এই মহরমের আগের মহরমে, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদার মিলাদুন নবী করতেছে, এটা কিসের মাহফিলে? আমি কি জানি যে গজল করলে টাকা পাওয়া যায়? তাহলে শুরু থেকে গজল কইতাম, শুরু থেকে গজল। কাল তো একটু কোরআন হাদিস বলতে হবে, এই জন্য নতুন কিছু ভাইরাও তো আসছে আজকে মাহফিলে, ঠিক কিনা? কারণ আমরা যে ইবাদতগুলি করি, যেমন এই যে লাইলাতুল বরাত, অনেক না স্বল্প কিছু সংখ্যক আলেম যারা উত্তরবঙ্গী, কি বঙ্গী? উত্তরবঙ্গী, দক্ষিণবঙ্গের কিছু কথা কয় না, কারণ নাম নেওয়া লাগবে না। দক্ষিণবঙ্গের কিছু, উত্তরবঙ্গের একটু বেশি,
যারা উন্নতি হইছে বুকে হাত দিয়া নামাজ পড়ে, কথা কন কথা কন, এরা একটু শবে বরাতের একবারে খুব বেশি বিরোধী। হ্যাঁ, হালুয়া রুটি মানে একবারে সর্বনাশ, মনে হয় যারা জীবনে হালুয়া রুটি খায় না, কথা কন না খা। হয়তো আমরা সারা বছরও খাই, শবে বরাতের দিনও খাই, কিন্তু এরা মানে সারা বছর খাইলেও শবে বরাতের দিন খাইব না। আল্লাহু আকবার। অথচ হালুয়াটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস, রুটিটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস। এটা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হালুয়াটা এবং রুটিটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস। সুবহানাল্লাহ। তা রাসূলের পছন্দের জিনিস উম্মতের, আমি এটা বরাত বুঝি না, আর মিলাদুন নবী বুঝি না, সারা বছর বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু পছন্দের জিনিস, এটা শবে বরাত রসুলের পছন্দের জিনিস খাওয়া যাবে, আগে পরেও খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। অথচ এইটার বিরুদ্ধে এমন ভাবে কয় মনে হয় যে না এটা জেনে হারাম হয়ে গেছে গা, কথা কন ঠিক কিনা। অথচ হ্যাঁ যে এলাকায় দেখে ফতোয়া দিচ্ছে ওই এলাকায় শত শত হাজার হাজার সুদখোর বসবাস করে, কথা কন ঠিক কিনা। সুদখোরের বিরুদ্ধে যদি ওয়াজ করে 2 বার, এই শবে বরাতের বিরুদ্ধে ওয়াজ করে 50 বার। হুজুরে বুঝাইতেছে সুদ ঘুষ অত খারাপ না, কিন্তু শবে বরাত খুবই খারাপ। নাউজুবিল্লাহ জোরে কইবেন না। এখন আসুন আমার আল্লাহ রব, অথচ ওনাদের মুরব্বী নাসিরউদ্দিন আলবানী রেকর্ড হইতেছে। এই নাসিরউদ্দিন আলবানী একটা কিতাব লিখেছেন, একটা সিলসিলাতুল আহাদিসিস সহিহা, মানে সহিহ হাদিসের একটা কিতাব, সিলসিলাতুল আহাদিসিস সহিহা। এইটার 3য় খণ্ড 135 পৃষ্ঠা। আমার এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শবে বরাতের যে হাদিসে মুবারাকা, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের যেই হাদিসে মুবারাকা ইবনে মাজাহ, তিরমিজিতে এবং তাবরানীতে, এরপরে আর অনেকগুলা হাদিসের কিতাবের মধ্যে এই শবে বরাতের কথা আসছে। তার মধ্যে এই নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসের গুরু, যিনি বলেছিলেন রওজা মোবারকটা শিরক হচ্ছে, এই রওজা মোবারকটা উঠাইয়া মরুভূমির মধ্যে ফালায়া দেওয়া উচিত। নাউজুবিল্লাহ। এরা এখনো সেই আকীদার উপর আছে। আমার রাসূলের রওজা মোবারকে আহলে হাদিসরা যায় না তো মক্কা শরীফ গেলে। আহলে হাদিসের লোকেরা কিন্তু মক্কা শরীফে যায়, আরাফাতে যায়, মিনায় যায়, মুজদালিফায় যায়, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, কিন্তু হাবিবের নুরানি কদম মোবারকে যাইতে তাদের বাধা, কারণ তারা শিরক মনে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমার আল্লাহ, এই যে রোজা আসতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য তৈয়ব ভাই বলেন নাই, আমার জাহাঙ্গীর ভাই প্রধান অতিথি বলেন নাই, আমার কোন ভাই জানো মজিদুল ইসলাম নাকি উদ্বুদ্ধ ভাইজান বলেন নাই, আলোকিত আমন্ত্রিত অতিথি মেহমানরা বলেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 7 পৃষ্ঠা সূরাতুন নিসা আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। সুবহানাল্লাহ। একটু জোরে কর, মারহাবা কর। নবীজির কাছে যাওয়ার জন্য আমি বলি নাই, হাবিবের কাছে যাওয়ার জন্য সভাপতি সাহেব বলেন নাই, রসুলের কাছে যাওয়ার জন্য অন্যান্য কোনো আলেম ওলামারা বলেন নাই, হাবিবের কাছে যাওয়ার জন্য বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। নবীজির দরবারে যাওয়ার জন্য এই আয়াতই তো যথেষ্ট। মারহাবা কর, মারহাবা। আর সাহাবীরা তো গেছেন, এক সাহাবী রোজা ভাঙ্গা লাইছে, বুখারী শরীফের হাদিস, রোজা ভাঙ্গা লাইছে, স্ত্রীর কাছে দিনের বেলা গেছে রাসূলের এক সাহাবী। ভাঙ্গার সাথে সাথে তো সাহাবীর ভিতরে একটা তোলপাড় শুরু হয়ে গেছে, সর্বনাশ, আমি রোজা ভাঙ্গা লাইছি রাসূলের সাহাবী হইয়া, দৌড় দিয়া কাবা শরীফে যায় নাই, দৌড় দিয়া আমার রাসূলের কদম মোবারকে হাজির হয়েছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি হয়েছে? কয় নবী গো, রোজা ভাঙ্গালছি, কিশোরগঞ্জের বাসা, ভাঙ্গালছি,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাঙ্গালছস? কয় রোজা বাঙ্গালছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নো প্রবলেম, 60টা রোজা রাখতে হবে, রাইখা ফালাইবা, অসুবিধা নাই। কয় ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব না। ঠিক আছে, যদি রোজা রাখা সম্ভব না হয় তাইলে 60 জন মিসকিন অসহায়ের গরিবের খাওয়ায়া দিবা পেট বইরা। এটা আরো সম্ভব না, আমি গরিব মানুষ। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তাহলে বাংসস কাকা বাঙ্গালছি। সুবহানাল্লাহ। আব্বা জানলারে একটু পরেই এক সাহাবিয়া রাসূলের দরবারে কিছু খেজুর নিয়ে আসছে হাদিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজা ভাঙ্গন নিয়ে কই? লাভ দিয়া কা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কয় তোর কি শরম নাই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে কইছে যদি ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, আল্লাহ তো কোরআনে কইছে যদি নফসের উপর জুলুম কইরা ফালাও তাইলে যা উকা আমার হাবিবের কাছে যাও। সুবহানাল্লাহ। আমি তো মরণের আগেই আপনার কাছে এসে পৌঁছে গেছি গা, আমার আর ভয় কিসের? সুবহানাল্লাহ কে কইবেন না? ও নবী, আল্লাহ তো কইছে যদি নফসের উপর 5 পারা, বাইরে যারা কোরআন শরীফ ভালো পড়তে যান আমাকে ঠিকানা দিয়ে যাই, কোরআন শরীফের 5 পারার হাফিজি কোরআন শরীফ 5 পারার 7 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত সূরা নিসা। আমার আল্লাহ বললেন যদি তারা নফসের উপর জুলুম করে মানে গুনাহ করে যা উকা আর যদি আপনার কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আয়া পড়ছি, আমার ভয় লাগবে কেন? আমি তো মরি নাই রাস্তায়, আমি আপনার কাছে উপস্থিত হয়ে গেছি, জুলুম করছিলাম আমার উপর, আর আল্লাহ কইছে আপনার কাছে পৌঁছে গেলে আর সমস্যা নাই। আমি পৌঁছে গেছি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি ডাক দিয়েছেন রোজা ভাঙ্গন নিয়ে কয়? আমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলাম সামনে। আমার একটুও ভয় লাগে না, কারণ আমি জুলুম করছি নিজের উপর, হাবিবের কদম মোবারকে আয়া পড়ছি, আল্লাহ কইছে আপনার কাছে আসতে, আমি আয়েশা পড়ছি, নবীকে বুঝছি। তাইলে এই খেজুরগুলা বলতলি যত গরিব আছে সব গরিবের দিয়া দিবা, কি হইব? রোজার কাফারা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ পেস তো আবার লাগছে। সুবহানাল্লাহ। আবার পেস কি? কয় পেস হলো নবী গো বলতলি গ্রামে, দিঘির পার গ্রামে, চন্দনাইশের এই সমস্ত গ্রামে আমার মতো ফকির কোনো বেড়ায় নাই। সুবহানাল্লাহ। জোরে কর। কোন আমরা সুন্নিরা কেন আল্লাহর ইবাদতের পাশাপাশি কেন রসুল রসুল করি রে বাবা? এটা সাহাবীদের সুন্নাত। যেমন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর আমি 3টা জিনিস পছন্দ করি দুনিয়ার জমিনে। আবু বকর সিদ্দিক কয় আমিও 3টা জিনিস পছন্দ করি। ওমর কয় নবী গো ওমর নবী, মেরাজের রাতে আল্লাহ বললেন আপনার ব্যাপারে 3, আপনি বললেন আল্লাহর ব্যাপারে 3, দুনিয়ায় আইসা বললেন আপনি 3, আমার ভাই আবু বকর বলল 3, আমি ওমরও আপনাকে ঘোষণা শুনিয়ে দিলাম আমিও দুনিয়ার 3 জিনিস পছন্দ করি। ওসমান জিন্নুরান কয় নবী গো আপনি বলেছেন 3, আবু বকর সিদ্দিক বলেছেন 3, ভাই ওমর বলেছেন 3, আমি ওসমানও ঘোষণা করলাম আমিও দুনিয়ার পৃথিবীর 3টা জিনিস পছন্দ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা কয় নবী গো আপনার 3 সাহাবী বলল 3, আল্লাহ বলছে মেরাজের রাতে 3, আপনিও মেরাজের রাতে বলেছেন ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনিও বলেছেন 3, আবার দুনিয়ায় এসে বললেন 3, ভাই আবু বকর কয় 3, ওমর কয় 3, ওসমান কয় 3, আমি আলীও ঘোষণা করলাম আমিও 3। জিবরাইলকে মাওলা রে তোমার হাবিব কয় 3, তুমি কও 3, তোমার 4 খলিফা কয় 3। ও আল্লাহ আমি জিবরাইলও ঘোষণা করলাম আমারও দুনিয়ার জমিনে 3 জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার শুধু ওই মেরাজের রাতে 3 নয় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে শুধু 3 না, যেহেতু নবীও 3 খলিফারাও 3 তুমিও কইলা 3, দুনিয়ার জমিনে আমি আল্লাহরও 3 জিনিস পছন্দ। সুবহানাল্লাহ। এই হাদিস যখন 4 ইমামের কাছে পৌঁছলো, ইমাম আবু হানিফা কয় আমিও 3 জিনিস পছন্দ করি। সুবহানাল্লাহ। ইমাম শাফি কয় আমারও 3, ইমাম মালিক কয় আমারও 3,
ইমাম আহমদ বিন হাম্বল কয় আমি অতি বাজার ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে গত যে রাত্রটা গেল, একটা তো শোনাইলাম মিলাদুন নবীর আয়াত, এখন আবার শবে বরাতের আয়াত এবং শবে বরাতের হাদিস। মারহাবা বলেন। কারণ যেহেতু খুব বিরোধিতা চলছে, আর ওই লোক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বলতুলি গরিবের দিমু, আমার মতো গরিব কেউ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, তো কি করতে চাস? আমি কি কম, আপনি যেটা করবেন এইটাই করবেন। কয় তোর মতো গরিব কেউই নেই। কয় না, আমি জাগত দিমু, আমি যদি এই খেজুর নিয়ে যাই আমার সাথে অনেকে মস্কারি করবো, বেটা নিজে খাইতারস না, ঠিক না? তোর ঘরে আগুন জ্বলে না, তুই আইছ খেজুর বিলাইতে। এটা লজ্জা শরমের কথা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যা গ্রামে যা, যাইয়া তুইও খাবি। রোজা ভাঙছে কার? এ কথা কর, রোজা ভাঙছে কার? ফয়সালা দিতেছে কে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় যাও বাড়িতে যা। আগে কইছে 60টা রোজা রাখতে হইবে, দ্বিতীয় কইছে 60 জনকে খাওয়াইতে হইব। সাহাবীকে আমার কোনোটাই সম্ভব না। তখন এই খেজুর দিয়া দিস গরিবের, কে এইটা আমি হলো সবচেয়ে বেশি গরিব, আমি কেড়ে দিতাম। নবী কয় তা গ্রামে যাও, যাইয়া তুমি খাইবা, তোমার বউরও খাওয়াইবা, বাচ্চা কাচ্চা থাকলে তা গরু খাওয়াইবা। তা রোজার কাফারা? রোজার কাফারাও হয়ে যাবে। হাদিস বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। রোজা ভাঙছে আল্লাহ নবী কয় রাখনো লাগবো না, খাওয়ানো লাগবো না, খেজুর মানুষের দিবে এইটাও দাউন লাগবো না, তুই খা, ক্ষমাও হয়ে যাইব গা। ওই নবীর উম্মত আমরা, আর এই সুন্নি জামাতের পাগলগুলি ওই নবী নবী করে। ঠিক আলহামদুলিল্লাহ জোরে কোন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 পারায় বললেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, মানো। বন্ধু যা দেয় নাই তা থেকে তোমরা বিরত থাকো। এখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে ইবনে মাজাহ শরীফের মধ্যে বললেন, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها। সুবহানাল্লাহ। কালকে রাত্রে যারা জেগেছেন আপনারা যে কত বড় ভাগ্যবান, আমি সহ ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বললাম, কারণ আমরা রাসূলের কথা মেনেছি। আর যারা জাগেন নাই তারা আলেমের কথা, কিছু আলেম নামের জালেমের কথা শুনে আপনারা এই রাত্রে জাগেন নাই। কথা বলেন না কেন? এখন বলবেন হুজুর জালেম বললেন আলেমের কেন? আমরা রাসূল বিদ্বেষীদেরকে আল্লাহ জালেম বলেছেন 19 পারার প্রথম পৃষ্ঠায়। 19 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাই। 19 পারার প্রথম পৃষ্ঠা। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই জন্য বন্ধু বানায়েন, চিন্তা ভাবনা কইরা বন্ধু বানায়েন, চিন্তা ভাবনা করে বন্ধু বানায়েন। অনেকে শুধু বন্ধুর কারণে ফালতু দলে চলে গেছেন। সেই কথা এই আয়াতে আসতেছে, এই কোরআনের আয়াতে আসতেছে 19 পারার প্রথম পৃষ্ঠায়। সূরার নাম সূরাতুল ফুরকান। আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু, ওয়া ইয়াউমা মানে হাসরের দিন, ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা, নবী বিদ্বেষী জালেমেরা আল্লাহর দরবারে যখন হাজির হবে, হাজির হওয়ার সময় নিজের হাতের গোশতগুলি নিজে কামড়ায়া ছিঁড়বে। এই কথাটা মনে আরো দুই একবার আমি এখানে বলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
কোরআনুল কারিমের 19 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ রাসূল বিদ্বেষীদেরকে জালেম বলেছেন। এই জালেমেরা কি করবে? ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। নিজের হাতের গোশতগুলি কামড়ায়া ছিঁড়বে, গোশতগুলি কামড়াইতে হাবিবের দরবারে যাবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রাসূলের পথে ছিলাম না। সুবহানাল্লাহ। কি রে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি কেন নবী নবী করি? শোনো, কিয়ামতে রাসূল বিদ্বেষীগুলি বলবে আমি যদি রাসূলের পথে থাকতাম, আমি কেন থাকলাম না। এখন কেন থাকতে পারলো না তাও আল্লাহ বলেছেন। এই জন্য বলতে বন্ধু বানাইবেন, বুঝা শুনে বন্ধু বানায়। বন্ধু আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের সাথে বন্ধুত্ব করবেন। ইমানের আঘাত আসার কোনো ভয় থাকবে না। আর ফালতু লোক, নবী বিদ্বেষী লোক, এই যে নবী বিদ্বেষীদেরকে আল্লাহ জালেম বলেছেন। আমার রসুলের বিরোধিতা যারা করে, সম্মানে, আমরা তো রসুলের সম্মানের পক্ষের লোক, রসুলের সম্মানের বিরোধিতা যারা করে 19 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন এরা জালেম। এই জালেমগুলি নিজের হাতের গোশত নিজে কামড়াইয়া ছিড়বে, কামড়াইতে আল্লাহর দরবারে যাবে হাসরের ময়দানে। যায় তারা বলবে আমি যদি রসুলের পক্ষে থাকতাম। আজকে আফসোস করলে লাভ হবে, ওই দিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। এরপরে আবার নিজেই বলবে আরে আমি তো রসুলের পথে থাকতে পারতাম, কিন্তু থাকতে না পারার কারণ হলো ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। বন্ধু বুঝা শুনিয়া বানাইতে কইছি কেন? কোরআনের আয়াত যে আমি আসলেই রসুলের পথে থাকতে পারতাম, ওই বাটপাটটারে বন্ধু না, খলিল মানে বন্ধু। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। খলিল মানে বন্ধু। আমি যদি ওই লোকটারে বন্ধু না বানাইতাম তাইলে ঠিকই আমি রসুলের পথে থাকতে পারতাম। আজকে ইউটিউবের ওয়াজ শুইনা তোমরা আলেমের কথা বিশ্বাস করো, আমার আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করো না। তোমরা ওই জালেম আলেমদের কথা মানো, একটা প্রিন্সিপাল, হকপন্থী প্রিন্সিপালের কথা তোমরা মানো না কেন? বলতেছেন যে আমি যদি ওই লোকটারে বন্ধু না বানাইতাম তাইলে অবশ্যই আমি রসুলের পথে থাকতে পারতাম। তাইলে বন্ধু বুঝে শুনে বানাইতে হবে না? ঠিকই তো। আজকে যে সমস্ত আলেমরাই ফালতু কথাগুলি বলতেছেন এই ইউটিউবে, তোমরা ইউটিউবেরও আসছে, তাহলে আর মাদ্রাসার দরকার কি? মাদ্রাসা শেষ করে দাও, সরকারের কাছে দরখাস্ত দাও, মাদ্রাসার দরকার নেই, ইউটিউবের হুজুর যথেষ্ট, ইউটিউবের হুজুররাই যথেষ্ট। কও না কা বেড়া, এগুলা লেখালেখি শুরু করো না কা, যে ইউটিউবের হুজুররাই যথেষ্ট, আর মাদ্রাসার দরকার নাই। এটা কি সম্ভব হবে? না। এই জন্য ইউটিউব, ফেসবুক, আমি তো শুনেছি, আমি ফেসবুক চালাই, আমার কোনো আইডি নাই, ম্যাক্সিমাম নাকি ফালতু কথা চলে আসে ফেসবুকে। ফেসবুকে যে সমস্ত জিনিস যেন অনেক ভাইরাল হওয়ার জন্য ফালতু কথা ছাড়ে, সেইটা অনেকেই কি করে, এগুলার কি জানি কয়, আমি তো কইতে পারি, লাইক দেয় না, লাইক দেয়, শেয়ার করে। তোমার একটা ভালো শেয়ারে যদি মানুষ ভালো হয়, কিয়ামতের দিন এটা যা তুমি পাবে। আবার তোমার একটা খারাপ লাইকে, খারাপ একটা কমেন্টসে, খারাপ একটা শেয়ারে যদি মানুষ ওই কাজটা করে আর গুনাহ কাজ হয়, ওই গুনাহটা তোমার, যতজনে গুনাহ করবে তোমার আমল নামে সেই গুনাহটা যাবে। মুসলিম শরীফের হাদিস, কেউ যদি একটা ভালো রসম চালু করে, ওটা যদি ভালো হয়, ইসলামের সাথে সুন্নতের সাথে সাংঘর্ষিক না হয়, তাইলে ওই আমলটা যারা করতে থাকবে কিয়ামত পর্যন্ত, যিনি শুরু করেছিলেন ওনার নামে ওই আমলকারী তো সওয়াব পাবে, আবার ওনার আমল নামায় এই সওয়াবগুলি যেতে থাকবে। আবার যদি কেউ খারাপ রসম চালু করে, খারাপ একটা ফালতু জিনিস চালু করে, ওই খারাপ জিনিস করতে যে যত গুনাহ করবে, ওই গুনাহটা যিনি শুরু করেছিলেন তার আমল নামে গুনাহগুলি যাবে। তাহলে শবে বরাত, যে এই রাত্রটায় কেউ নামাজ পড়ে, আমি কালকে তো যা দেখলাম, আমার পুরাটা মসজিদ ফজর পর্যন্ত ভরা ছিল। আমার মসজিদ
ফজর আমার মসজিদে নামও দিয়েছে আমি মসজিদে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার আগের মসজিদ যারা গিয়েছেন সেটা থেকে আগের মসজিদটা নাই, নাই মানে মসজিদ আছে, আমি চলে আসছি আপনাদের হাদিয়ার টাকা দিয়ে 4,80,00,000 টাকার জায়গা মসজিদ মাদ্রাসা এতিমখানা মুসাফিরখানার জন্য আল্লাহর মেহেরবানি রেস্টেরি হয়েছে আলহামদুলিল্লাহ বলুন। ওই জায়গায় 4.5 কাঠার উপর মসজিদ, আর গতকালকে আল্লাহর কাছে চেয়েছি কমপক্ষে 12 কাঠার উপর একটা মসজিদ করতে চাই। আর আল্লাহর কাছে দয়া ভিক্ষা আছে, আল্লাহ 24 অক্ষরে কালেমা, ওই কালেমার দিকে তুমি খেয়াল করে 24 কাঠা জায়গা যদি তুমি দিয়ে দিতা, মানে প্রায় 35% জায়গা 36% জায়গা যদি তুমি দিতা, 24 কাঠা মানে 24 কালেমা শরীফের 24টা অক্ষরকে সম্মান করে আল্লাহ তুমি যদি 24 কাঠা দাও, এইটা হলো আমি বোনাস চাই, কিন্তু 12 কাঠা আমি অরিজিনালি চাই। 12 রবিউল আউয়ালের সাথে মিলায়া আমি 12 কাঠা জমিনের একটা মসজিদের ফ্লোর যদি হয়, মসজিদের অনেক সুন্দর করে সাজানো। আলহামদুলিল্লাহ বলুন। বর্তমানে 4.5 কাঠার উপর চলছে বাবা। আমি দেখলাম সারাটা রাত, আমি দেখেছি নিজের চোখে দেখলাম, অনেকে হয়তো লাইভও দেখেছেন আমার মসজিদের অনুষ্ঠান। এই দেখলাম যে ম্যাক্সিমাম মানুষগুলা আমার মুসল্লিগুলা, কেউ দেখতেছি কোরআন তেলাওয়াত করতেছে, দেখলাম কেউ দেখতেছি দুরূদ শরীফ পড়তেছে, কেউ দেখতেছি জিকির করতেছে, কেউ দেখতেছি সলাতুত তাসবিহ, আমি নিজেও পড়েছি সলাতুত তাসবিহ পড়তেছে। শবে বরাতের কাজটা দেখেন, মানে কোন কাজে ভাইরা বিরোধিতা, আমি গালি দিই নাই, আমি গালি দেওয়ার না বক্তা না, কোন কাজের বিরোধিতা আমার ভাইরা করতেছে। কাউরা দেখতেছি দাঁড়ায়া মিলাদ করতেছে, কাউরে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, কাউকে দেখতেছি আল্লাহ আল্লাহ জিকির করতেছে, কাউকে দেখতেছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কেউ দেখতেছি কোরআন তেলাওয়াত করতেছে, কেউ দেখতেছি সূরা আর রহমান তেলাওয়াত করতেছে, কাউকে দেখলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, কাউকে দেখলাম সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছে। আমার মসজিদের কথা বলতেছি, কাউকে দেখতেছি তাহাজ্জুদ পড়তেছে, কাউকে দেখলাম নিয়ত করেছে আমার কাছে দোয়া চাই, হুজুর বাজান দোয়া চাই, আমি 100 রাকাত নামাজ পড়ার নিয়ত করেছি। হ্যাঁ মুসলমান, তুমি কয়দিন সুদখোরের বাসায় গিয়ে বাধা দিয়েছ সুদরা খাওয়া যাবে না? দেও নাই। কয়দিন তুমি বেনামাজিকে বুঝিয়েছ নামাজ তোমাকে পড়তে হবে, নাইলে তোমার জাহান্নামে যাওয়া লাগতে পারে, বুঝাও নাই। কয়দিন তুমি পরের জায়গা দখল করে খাইতেছে মানুষ, হাজার হাজার মানুষ একজনের জায়গা আরেকজনের জোর করে দখল করে খাচ্ছে, ওই ব্যাপারে কয়দিন তুমি তাদেরকে বুঝিয়েছ, বুঝাও নাই। জবাব দিবা কি? অথচ মানুষ ইবাদত করতেছে সেইটা বাধা দিতেছ। বাবা এখন আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি জবান মোবারকে ইবনে মাজাহ শরীফের মধ্যে বললেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন 14ই, যে গতকালকে যেই দিনটা গেল, এই দিনটার ব্যাপারে আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আমার ভাইরা, আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন গতকালকে যে ইবাদতটা করেছিলেন, এই ইবাদতের ব্যাপারে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14ই দিনটা আসবে, দিনটা আসার পরে যখন দিনটা শেষ হয়ে রাতের আগমন হবে, ফাকুমু লাইলাহা, 14ই দিবাগত রাত্রে তোমরা রাতের বেলা সারা রাত জেগে জেগে ইবাদত করবে, ওয়াসুমু নাহারাহা। আজকে তো আমি দেখেছি অনেক হোটেলে পর্যন্ত দেখলাম যারা মেসিয়ারি করে এরা ইফতার করতেছে। আজকে দেখলাম, আমি নিজে ইফতার করেছি রাস্তায়, আমি নিজে ইফতার করেছি। আমার সাথে রায়হান যে নাথ শরীফ পড়লো, রায়হানও ইফতার করেছে আমার সাথে, না ও করছে, এখানে একটা হোটেলে করেছে। হাজার না কোটি কোটি মানুষ আজকে রোজা রেখেছে। এরা কত বড় খারাপ মাইন্ডের মানুষ। রোজা রাখে মানুষ কাউকে কোন মন্ত্রীরে খুশি করার জন্য না। রোজা একমাত্র একটা ইবাদতই আছে যেটা দেখানো যায় না, সেটা হলো রোজা।
এটা দেখানো, নামাজ দেখায় আবাদত করা যায়, রোজা হজ দেখানো আবাদত হইতে পারে, নামাজ দেখানো আবাদত হইতে পারে, লম্বা সেজদা দিবেন দেখানো হইতে পারে, কিন্তু রোজা কিন্তু দেখানো যায় না। সে রোজার ব্যাপারে এই বছর কি বলছে জানি না, গত বছর এটা বলতেও কষ্ট লাগে যে এই শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাওয়া লাগবে, নাউজুবিল্লাহ। কষ্ট কোথায় রাখবেন? কষ্ট কোথায় রাখবেন? কষ্টটা কোথায় রাখবেন? ওই মায়ার নবী বললেন গত রাত্রে ফাকুমু লাইলাহা, যখন 14ই দিবাগত রাত, শাবানের 14ই দিবাগত রাত্রটা আসবে, তোমরা রাতের বেলা ইবাদত করবে। অসুমু নাহারহা, পরের দিন আজকের কথা, যেটা আজকে যারা কোটি কোটি মানুষ সোজা রেখেছেন, অসুমু নাহারহা, তোমরা দিনের বেলা রোজা রাখবে। নবীজির ঘোষণা। কেন জানো? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, সূর্য যখন গ্রুপ হয়ে যায়, সূর্যটা যখন ডুবে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে, দুনিয়ার সাথে যেই আসমান, এই আসমানে আমার আল্লাহ চলে আসেন, অথবা আমার আল্লাহর রহমত, বরকত, নিয়ামত, আল্লাহর বরকত রাজি প্রথম আসমানে চলে আসেন। আর আল্লাহ জিজ্ঞাসা করেন তোমাদেরকে কি? আলা মিম মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, কে গুনাহগার আছো আমি আল্লাহর কাছে আজকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কোন সময়? যে লিগুরু ইলা লিগুরু বিশামসে ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরু বিশামসে, যখন সূর্যটা ডুবে যায়, সূর্যটা ডুবে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। আসার পরে জিজ্ঞাসা করা শুরু হয়, আলা মিম মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, হে আমার উম্মতে মুহাম্মাদির, আমার হাবিবের উম্মতেরা, তোমাদের আমি আল্লাহ ডেকে ডেকে বলছি, কে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহ আজকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুম ফারজুকাহু, কে আজকে তোমরা রিজিকের অভাবে আছো, অনেক কষ্ট করছো, চাকরি নাই, ব্যবসা নাই, রিজিকের কষ্ট করতেছো, আমি আল্লাহর দরবারে আজকে রিজিক চাও, চাকরি চাও, যাই চাইবা রিজিকের ব্যাপারে, আমি আল্লাহ আজকে তোমাদের রিজিক দিয়ে দিব। আলা মুবতালাং ফাউআফিয়াহু, কে বিপদগ্রস্ত আছো আমার কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করো, আমি আল্লাহ তোমাদের বিপদ মুক্ত করে দিব। এইভাবে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, 10 বার নয়, কোটি 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 বার সারা রাত আল্লাহ জিজ্ঞাসা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, ওই যে সূর্য ডুবার পর থেকে জিজ্ঞাসা শুরু হলো, কে গুনাহ করেছো ক্ষমা চাও, ক্ষমা দিব, কে রিজিকের কষ্টে আছো রিজিক চাও, রিজিক দিব, কে বিপদে আছো বিপদ মুক্তির জন্য দোয়া করো, বিপদ মুক্ত করে দিব। সন্ধ্যার থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ কোটি কোটি বার জিগাবে, চিল্লায়া কি মারহাবা বলবেন না? আমার কাছে কয়েকটা কথা দেখলাম, একজন খতিব বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জিবরাইল ফেরেশতাকে দেখা মাত্র অজ্ঞান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হুজুরের কাছে আমার প্রশ্ন, সিদরাতুল মুনতাহায় যায়া জিবরাইলকে আমি আর যাইতাম না মেরাজের রাত্রে, ঠিক হুজুরের খতিবের জিগায়ের যে মেরাজের দিন কি জিবরাইল আরশে গেছিল কিনা, এটা হুজুরের যে খতিব সাহেব বলছে, এটা যে জিবরাইল কি আল্লাহর আরশে গেছিল মেরাজের রাত্রে, তা মিথ্যা তো আর বলতে পারবো না, বলবে না যায় নাই। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব লিখেছেন রেদওয়ানিয়া লাইব্রেরি থেকে, ঢাকা বাংলা বাজার। এই কিতাবের মধ্যে আসছে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল
বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর যেতে পারবো না সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি না বলে অনেক মুনাফিকরা কয় তুমি নাকি আমার উস্তাদ, নাউজুবিল্লাহ বলেন, তা তুমি যাইতারবা না? আমার তো যেতে হবে, আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, কিন্তু তোমাকে ছাড়া আমি যাব না। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি সামান্য অগ্রসর হই আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। হুজুর, জিবরাইল নিজের ঘোষণা যে আমি যদি একটু সামনে যাই আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা চলে গেলেন আল্লাহর আরশ মুআল্লায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম কোনো ক্ষতি হলো না। মেরাজ শরীফে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন হলো, সিনা মোবারক ফাড়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন আমার কলিজা মোবারক বের করেছেন, আলাদা ধুইতেছেন, আমার কলিজা বের করলে আমি ঠাস করে মরে যাবো। কথা কয় না? হুজুরেরটা যেই খতিবেরটা যদি বের করে কলিজা মাছ বাঁচবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কলিজা মোবারক, হাড় মোবারক, হৃৎপিণ্ড মোবারক বের করেছেন এবং আলাদা ধৌত করতেছেন জমজম মোবারকের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চেয়ে চেয়ে দেখলাম। আমরা কেউ অপারেশন হলে আমার আব্বাজি মোত্তালেবের আমি আসলেই ভালোবাসি, কমিটির সবার পক্ষ থেকে আব্দুল মোত্তালেবের একটু ভালো জানি বেশি, ওই অবশ্য পক্ষ থেকে যোগাযোগ বেশি করে, সবাইরই ভালো জানি। কমিটি যেহেতু 7 বার আমারে আনছে, তাইলে ওদের কমিটির মধ্যে আমার ব্যাপারে মতভেদ খুব কম মনে হয়। কারণ যদি আমার বিরুদ্ধে এই লোক বেশি থাকতো তাইলে আর আমার আনা যাইতো না, ঠিক কিনা? কমিটির মধ্যে আমার মনে হয় ওরা সবাই কম আর বেশি আমাকে মহব্বত করেন, আমি এদেরকে মহব্বত করি। কারণ একটা বক্তা 1 বার 2 বার আনলে আর পরে আর আনতে চায় না, আমার 7 বার আছে আলহামদুলিল্লাহ বলুন। তো অপারেশন করলে কিন্তু ঘোষণা আসে যে আপনি 3 মাস 2 কেজিও উঠাইবেন না, এরকম ঘোষণা আসে না? ডাক্তার বলে দেয়, কাউকে বলে 3 মাস, কাউকে বলে 6 মাস, কাউকে বলে সারা জীবনও আপনি কিছু উঠাইবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র অপারেশন হয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারক, সিনা মোবারক ফেরেছেন, ফাড়ার পরে আবার কলিজা মোবারক ধৌত করে আবার লাগিয়ে দিয়ে আবার সিনা মোবারক আটকিয়ে দেওয়া হলো। এখন নবী রওনা করবে, আমি আসছি 265 কিলো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কোটি মিলিয়ন বিলিয়ন কিলোমিটার মেরাজের রাত্রে যাবেন। আমার জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন একটু সময় দেওয়া লাগলো না, মাত্র অপারেশন হয়েছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মাইল আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই হলো না। জিবরাইল কিন্তু অপারেশন হয় নাই, জিবরাইল কিন্তু ভালো। সিদরাতুল মুনতাহা জিবরাইল কয় আমার দ্বারা সম্ভব না, নবীকে যেতে হবে, তোমাকে ছাড়া যাব না। এই কিতাবটায় আসছে নবী টানি উপরে, জিবরাইল টানি নিচে। জিবরাইল কয় আমি যাব না, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমাকে ছাড়া আমি যাব না, তোমাকে যাইতেই হবে। এইভাবে টানতে টানতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে একটু উপরে উঠিয়ে ফেললেন। কিতাবে আসছে জিবরাইল একটা চড়ুই পাখির মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আর সেই জিবরাইলকে দেখে বুঝি আমার নবীজি অজ্ঞান হয়েছে। আপনি এই জ্ঞান লয়েই চলেন। জানি তো আপনারা কোন পার্টি, আপনারা ওই পার্টি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হায় হায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরা এই আয়াতের তাফসীর করছে। এটা তাফসীর বলবো না, এটা দুষ্টামি করছে যে আমার নবীকে আল্লাহ বলে এই অর্থ তুমি করলাবে না। অর্থ করছে নবী আপনাকে গোমরাহির মধ্যে পেয়েছি, নাউজুবিল্লাহ বলুন। হায় 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 হায়, একটা উম্মত কি এই অর্থ করতে পারে? অথচ আমার আলা হযরত এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদান। হাবিব, আপনাকে আমি আমার প্রেমে বিভোর পেয়েছি। সুবহানাল্লাহ বলুন।
যদি এইটা তোমরা দল্লাং ফাহাদাকে গোমরা বলো, তাইলে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, এই আয়াতের সঠিক অর্থ যেটা সেটাও করো, ঈমান থাকবে। তৈয়ব ভাই, যদি এই ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন এইটার অরিজিনাল যে অর্থ, সেই অর্থ যদি কেউ করে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। ঠিক ঠিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোমরাহি, এটা তুমি কেমনে রাখলা? কারণ আমার নবীর ব্যাপারে তো আল্লাহ বলেছেন 28 পারার 11 পৃষ্ঠায়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। নবী, আপনাকে আমি প্রেরণ করেছি হেদায়েত সহ। সুবহানাল্লাহ বলবেন না? আর এরা ওয়াজাদাকা দল্লাং ফাহাদার অর্থ করে নবী নাকি গোমরার মধ্যে ছিলেন। নাউজুবিল্লাহ। খতিব সাহেব হুজুর, মনে হয় আপনি ওই দলে আছেন। নাইলে এই কথা আপনার মুখ দিয়ে বের হইতে পারে না। আপনি কি পড়েন নাই কিতাব? জিবরাইল এসে একদিন মাঠের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন সীমার সাথে মাঠে গেলেন। জিবরাইল আরো 2 জন ফেরেশতা নিয়ে আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন। সীমা এসে দৌড় দিয়ে বলেন, মা, আমার ভাইজানকে 3 জন লোক শুইয়ে দিয়েছেন, আমার ভাইজানের সিনা মোবারক ফেরে ফেলেছেন। তাই নাকি? হ্যাঁ। যায় দেখতেছেন আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন। বয়স মোবারক, ছোট্ট বয়স মোবারক, হাকিকতে কোটি কোটি বয়স মোবারক, মারহাবা। তো আম্মা জান যে জড়িয়ে ধরলেন, বাবা কি হয়েছে তোমার? আম্মা, এই ঘটনা। কি ঘটনা? আমার সিনা মোবারক ফেরে, এরপরে ধৌত করলো আমার সব কিছু, এরপর আবার ফিট করে দিলেন। ফিট করে দেওয়ার পরে 2টা পাল্লা আনা হলো, মা, মিজান আনা হয়েছে। 1 পাল্লায় আমাকে রাখা হয়েছে, আর 1 পাল্লায় 10 জন উম্মত রাখা হয়েছে। একজন বড়, এই জিবরাইল বলতেছেন নবীকে 1 পাল্লায় দাও। মাদারের জন্য কিতাবের নাম মাদারের জন্য। এই ভারত উপমহাদেশে যারা প্রথম হাদিসের চর্চা শুরু করেছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারের জন্য নবুয়তের মধ্যে, যে নবীজিকে 1 পাল্লায় দাও আর নবীজির 10 জন উম্মত 1 পাল্লায় দাও। এই কার পাল্লা ভারী হয়েছে? রসুলের পাল্লা ভারী হয়েছে। 100 জন উম্মত 1 পাল্লায় দাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 পাল্লায় দাও। এই কার পাল্লা ভারী হয়েছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাই ভারী হয়েছে। 1000 উম্মত 1 পাল্লায় দাও, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপর পাল্লায় দাও। কি হয়েছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লায় ভারী হয়েছে। 4th নম্বরে জিবরাইল নিজে ঘোষণা করলেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, আমি জিবরাইল সহ সমস্ত মাখলুকত যদি 1 পাল্লায় দেওয়া হয়, নবীজির শক্তি যে বেশি সেটা আরেকটা বাস্তব প্রমাণ, যে সমস্ত কিছু আমরা ফেরেশতা জগৎ সহ সব যদি 1 পাল্লায় দেওয়া হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় যাব, কোথায় কি করব? আমার আল্লাহর কোরআনে আসে কোন আল্লাহর কোনো ব্যাপারে চিন্তা করার দরকার নাই। এদের ইমানে গন্ডগোল, এই লো কথা ভাই, আর কিছু। আমি গালিগালাজ করতে জানি না, এনামরাজ হইলে ভালো হইতো আর কি, 1 আর 2 আলাইতে কথা কথা খেলি। আমি গালি দিতে, তবে আমার ভাইদেরকে বলবো, আপনি কোথায় লেখাপড়া করেছেন? কোন মাদ্রাসা? আপনার ওস্তাদরা কি এই শিখাইছে আপনাকে? আমার আল্লাহর কি কোনো ব্যাপারে চিন্তা করার দরকার আছে? আমার আল্লাহ কোরআনে নিজে বলেছেন, আমি যদি বলি কোন, হয়ে যাও, কোনের অর্থ হলো কি? হও। আমি যখন বলি হও, আর কোনো চিন্তা লাগে না, আমি যেটা হইতে বলি সেইটাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আবার যদি কিছু ধ্বংস করতে হয়, এইটা আমার চিন্তার করার দরকার হয় না, ফায়াকুন। আমি যদি বলি ধ্বংস হয়ে যাও, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। কোন ভাই নাকি বলেছেন, আমার আল্লাহ নাকি কোরআন শরীফ নাজিল করার আগে 40 বছর বলে কোরআন শরীফ নাজিল করার ব্যাপারে চিন্তা করা লাগছে। হুজুর একজনে আমার আল্লাহর ব্যাপারে, মানে আসলে এদের ভয় নাই, যেহেতু এরা এইটাও লিখতে পেরেছেন যে আল্লাহও নাকি মিথ্যা বলতে পারেন। নাউজুবিল্লাহ। মিথ্যা বলার ক্ষমতা আল্লাহ রাখেন, এই কথা যাদের জবান দেওয়া বাইরেছে, এগুলা বলা তো তাদের জন্য স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা বাজান?
এরপরে কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কিছু বললে নাকি আল্লাহ পাক নবীজির কণ্ঠ মোবারক চেপে ধরতেন। আহা, এই জন্য আমি লিখেছি করুণার ভিতরে। আজকে গজল কই নাই, একটা কইছিলাম 500 টাকাও দেয়া গেছে, কেটা জানি, যাক গোড়ার ডিম একটা গজল কে 500 টাকা পাইছে। কোরআন আমি লিখেছি এই করুণার মধ্যে, তোমরা পেয়ে গেছো ফেসবুকে মনে হয়। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, বলো ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। এই সুরটা পরিচিত সুর, আপনার সেটা একজন শিল্পীর এই গজলটা বেশি গায়। ও হাসানান কিনানা, ও হাসানান কিনানা, এই সুরে গজলটা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, বলো কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বাবাজি শাক্কা কামার সিরাজাম মুনীরা, কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না, নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ কও, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, বলো নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আমার আব্বারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ যেন আমার ভাইদেরকে হেদায়েত দান করেন। আমার বদদুয়া তো করতে পারতেছি না, আল্লাহ যেন আমার ভাইদেরকে ইসলামের সঠিক জ্ঞান দিয়ে দেয়। একটা কথা মনে রাখলে আমার 7 বার আসা সার্থক হবে, সেটা হলো ওই ইসলামী দলই সঠিক ইসলামী দল, যেই দলে আল্লাহর ইবাদত যেমন আছে, পাশাপাশি নিজের জানের চাইতে নবীজিকে বেশি মহব্বত করেন, মানে রসুলের মহব্বত আছে। যে ইসলামী দলে ইবাদতও আছে, রসুলের মহব্বতের কথাও আছে, এটা হলো সঠিক ইসলামী দল। ওই ইসলামী দল সঠিক ইসলামী দল নয়, যেই ইসলামী দলে আল্লাহর ইবাদতের কথা আছে, কিন্তু প্রিয় নবীর মহব্বতের, রসুলের শান আর মানের কথা বললেই হুজুর হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমার পরের আয়াতটা কি পড়েছেন? কোন আয়াত? সাল্লু আলাইহি, হ্যাঁ মাশাআল্লাহ, হাফেজ সাহেব নয়, হাফেজ সাহেব নয়, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এই আয়াতের পরেই হলো আল্লাহ এবং রসুলকে কষ্ট দেওয়ার আয়াতরা। হ্যাঁ, সাল্লু আলাইহি, তোমরা দুরূদ পড়ো, ইমানদাররা দুরূদ পড়ো এবং রসুলের প্রতি সালাতু সালাম জানাও।
এই আয়াতের পরের আয়াত হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, আমার আল্লাহকে লাআনাহুম, আপনাদেরকে শিক্ষা হওয়া উচিত, লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য লানত গজব দুনিয়ায়, তাদের জন্য গজব আখিরাতে। এরপরে আল্লাহ বললেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তাই আল্লাহ দুরুদ আর সালাম না পড়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, কারণ এই দুরুদ সালামের পরের আয়াতটাই হলো কষ্টের আয়াত, আল্লাহ রসুলের কষ্টের আয়াত। আল্লাহ তো ইচ্ছা করলে এই কষ্টের আয়াতটা আরো 5 পৃষ্ঠা পরে নাজিল করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ দুরুদ সালামের পরেই আল্লাহর এবং রসুলের কষ্টের আয়াতরা নাচেন। আল্লাহ বুঝিয়ে দিলেন রসুলের উপর দুরুদ সালাম না পড়লে আমি আল্লাহও কষ্ট পাই, আমার রসুলও কষ্ট পায়। এখন আল্লাহ রসুল কষ্ট পাইলে দুনিয়ায় গজব, আখিরাতেও গজব। আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কাজ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থানার এক হুজুর ভালো বক্তা ছিল ওই লাইনে। এই স্টেজের মধ্যে বক্তৃতা করতে গিয়ে বারবার দুরুদ আর সালাম মিলাদের কিয়ামের বিরুদ্ধে মুখ ভেঙ্গাইতো। ভেঙ্গানি বোঝেনি চিটাঙ্গের মানুষ কি বলে এটারে? মুখ ভেঙ্গানি বোঝে না। এই জীবনে নাসিরনগর থানায় বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। নাম আর নিলাম না, নাম নিতে আমার লজ্জা লাগে এদের নাম। হ্যাঁ, আল্লাহ যে বলেছেন আল্লাহ রসুল কষ্ট পাইলে, আল্লাহ কষ্ট পাইলে 2 বার গজব দিবে। দুনিয়ারটা শেষ হয়েছে তাদের, আমার আল্লাহ চেহারা পরিবর্তন করে দিলেন। দুরুদ আর মিলাদ নিয়ে ভেঙ্গাভেঙ্গি করলো, আমার আল্লাহ চেহারা পরিবর্তন করে দিলেন। একটা মানুষের চেহারা তার ছিল না। আর একজন হুজুর আপনাদের এদিকে 36 বছর বুখারী শরীফ পড়ানোর পরেও যাদেরকে বুখারী পড়াইছে ওই ছাত্ররা মৃত্যুর একদিন আগে, 6 মাস আগে হইলো মানুষ ভুলে যেত। তো ভাই কথা কন না গেলিগা যে 6 মাস আগে ঘটনাটা ঘটছে, 6 মাস পরে হুজুরে মারা গেছে না, মৃত্যুর মাত্র একদিনও না, মানে কয়েক ঘন্টা আগে, মৃত্যুর কয়েক ঘন্টা আগে যাদেরকে বুখারী পড়ানো হয়েছিল ওই বুখারীর ছাত্ররা যে অফিস ভাঙচুর করলো, তার মৃত্যুর আগে তাকে জীবনের শ্রেষ্ঠ অপমান করে দেওয়া হলো। আল্লাহর কোরআন তো মিথ্যা হবে না। আর এক হুজুর চিটাগাং প্যারোড ময়দানে, ফেসবুকের মধ্যে আসছে, চিটাগাং প্যারোড ময়দানে লক্ষ লক্ষ জনতাদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন মিলাদে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, এবং ওদের মধ্যে কাসিদাও পড়েছেন। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, সম্ভবত আমি শুনেছি এটা, নবীজির দুধমা হানিমা, খবরদার, এটাও বললেন হুজুরে, খবরদার একটা লোক বেয়াদবি করবেন না, হাঁটাহাঁটি করবেন না, দাঁড়িয়ে যান, রসুলের মিলাদ হচ্ছে, দাঁড়িয়ে যান। ওই হুজুরেই আর একটা মাহফিলে যেয়ে বললেন মিলাদের কোনো ভিত্তি নাই। আজকে লোকটা কিন্তু খুব কষ্ট পাচ্ছে, ওই লোকটা কিন্তু আজকে কষ্ট পায়, সেটা বললাম না, খুব কষ্ট। যে লোকটা এত সম্মানিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে আজকে সে নিকৃষ্ট হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনদিন মক্তবে পড়েন নাই, আবু বকর সিদ্দিক কোনদিন ভার্সিটিতে পড়েন নাই, ওমর ফারুক, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইন কোনদিন প্রাইমারিতে পড়েন নাই, হাই স্কুলে যায় নাই, দাখিল পাস করেন নাই, টাইটেল পাস করেন নাই, একজন সাহাবীও এইরকম স্কুল মাদ্রাসায় পড়েন নাই। তাদের একটাই পুঁজি ছিল হাবিবের নুরানি কদম মোবারকে সময় দেওয়া। সমস্ত পৃথিবীর মক্কা মদিনার বর্তমান ইমামরা সহ যত এই বেয়াদব আলেম আছে, হকপন্থী আলেম আছে, সারা বিশ্বে আলেমদের এলেম যদি একসাথে করা হয়, তো ভাই আমরা তো বড় আলেম, সারা বিশ্বের সমস্ত আলেমের এলেম যদি একসাথ করা হয়, বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান হবে কেন? বেলাল তো পড়তে যায়ই নাই, বেলাল পড়তে যায়ই নাই, অথচ সমস্ত পৃথিবীর এলেম যদি, আলেমদের এলেম যদি একসাথ করা হয়, বেলালের 1 মিনিট না 1 সেকেন্ডের এলেম সমান হবে না। এটা পাইলাম কোথায়? মুসলিম শরীফ, যে তোমরা যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ দান করো, আর আমার সাহাবীরা যদি 1টা দেরহাম দান করে, আমার সাহাবীদের 1 দেরহামের সমান তোমার উহুদ পাহাড় স্বর্ণ। কিন্তু উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার দৈর্ঘ্য, পাশ,
একটা উঁচা আছে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, আমি নিজে অনেকবার গিয়েছি এই ওহদ পাহাড়ে। এই পাহাড় কত কোটি মন স্বর্ণ হবে, লক্ষ না, কত কোটি মন স্বর্ণ হবে। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এই কোটি কোটি মন স্বর্ণ দান করো, আমার সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। মুসলিম শরীফের হাদিস। তো আমার ভাইরা, আমার বাজানেরা অনুরোধের সুরে বলে যায়, এইটা শুনে লাভ নেই, এইটা হলো পুরান কথা, নবীজি মাটির তৈরি, এইটা পুরান কথা। এই এখন যে 2-3টা আগে শুনছি, এইটা হইল নতুন জিনিস। এই মাটি আর নূর এইটা পুরান কথা। এইটা আমরা যদি 1 লক্ষ দলিল দিই আর হইব মানি না, কথা কন্যা কে লেগে ভাই। আজকে নাচ যেহেতু কম করেছে, আজকে কম হই থাক, যাক আবদার করছে, না শুনে লেগে হুজুর আমার কথাটা রাখলো না। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি। ও এটা তো হইলো ওই শামসুল চিশতির কথা, কিন্তু এইটা সুরে আমি লিখছি, এইটাতে কবে আমার কেন মনে আছে, এই সুরেই আমি একটা গজল লিখেছি। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় এ নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলো না হাদিসে। বাবারে বিবি জলি খায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওরে পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের বর্ণ। রমজান মুবারক আসতেছে, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না। সুদ ঘুষটা খাওয়া দাওয়া হারাম, সুদ ঘুষটা খাবেন না, দিবেন না। মাদ্রাসাটা আমাদের মাদ্রাসা, এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। ছেলে মেয়েদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন, ছেলে মেয়েদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। তাইলে এই যে কাগজ দিছে না, এই ধরনের কাগজের কথা কোনো দিন প্রশ্ন করতে হবে না ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন, যেই মাদ্রাসায় আল্লাহর ইবাদত আছে, প্রিয় নবীর মহব্বতের শিক্ষা আছে, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে দিবেন। এরপরে মিথ্যা কথা ছেড়ে দিবেন, সুন্নি জামাতের পতাকা তলে আল্লাহ যতদিন হায়াত রাখে ততদিন থাকবেন, এই আশা ব্যক্ত করে এখন আমরা মিলাদের দ্বারা ইয়া নবী সালাম। বাবা 2000 টাকা আছে। يا رسول الله رحم فرما يا حبيب الله رت کی سواری قسمتیں چمکے ہماری فیض کا دریا جاری جھولیا برلے بکاری जब पुकारना
नफूसी नफूसी का तराना जो बना हो कोई सहारा तब वो शफाअत से बचाना सलाम या रसूल सलाम अलैका अर्श की ज़ीबो ज़ीनत पे अर्शी दुरूद फर्श की दीवार जो हाथ फैला सलाम मुस्तफा जाने गनी कर दिया मुझे बाहर सखावत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शहर أصحاب نبي شداي الكرام قول بعد سالت بلا سلام مصطفى جاني محمد بلا سلام मिल दुरूद हमें लाने शरीयत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम हसन बतूल ये सलामी आज जाना कबूल मदीने के जान अल्लाह सलाम लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेखुद सलाम অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমার প্রধান অতিথি জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, মফিজ ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে, আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল ভাইয়ের জন্য, সায়েম ভাইয়ের জন্য, ফরিদুল ইসলাম ফরিদের জন্য, দিদারুল ইসলামের জন্য, আব্দুল রহিম ভাইয়ের জন্য, দিদারুল আলম সাহেবের জন্য সহ ওরা কমিটির যারা আছে আব্দুল মোত্তালিব সহ সবার জন্য যারা আছে সকলের জন্য দোয়া চাওয়া হয়েছে। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি। নাম এই জন্য আগে নিয়ে নিলাম, বলে দিলাম, পরবর্তী যদি মনে না থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা যে হাত এই 10 টাকা 20 টাকা দিয়েছেন তা তো 5,109 টাকা আপনারা দিয়েছেন। 5,209 টাকা হয়েছে। আস্তাগফিরুল্লাহ মনে হয়ে যাক। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة
ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মাওলা এই বলতলি পশ্চিম বলতলি আল্লাহ চন্দনাই আল্লাহ উপজেলায় 11তম বাৎসরিক সুন্নি সম্মেলন হলো। আল্লাহ মাহফিলের যত ভুল বেয়াদবি হয়েছে ক্ষমা করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। যতগুনি নেক দিয়েছ লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে হাদিয়া গুনি পৌঁছাও। নবীজির আহলে আওলাদ আহলে বায়াত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন সালিহিন সিদ্দিকিন যে যেখানে শোয়া মাওলা সকলের রূহ মুবারকে হাদিয়া গুনি পৌঁছাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব পীর মুর্শিদ ওলিয়া আউলিয়া যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে সকলের কবরে হাদিয়া গুনি পৌঁছাও। আল্লাহ আমার প্রধান অতিথি জাহাঙ্গীর ভাই উদ্বোধক মফিজুর রহমান সাহেব রব্বুল আলামিন আল্লাহ আরো যাদের জন্য কমিটির ছেলেরা দোয়া চেয়েছেন আল্লাহ আমার আনোয়ারুল মোস্তফা চৌধুরী সাহেব এসএম সাহেব ফরিদুল ইসলাম ফরিদ সাহেব দিদারুল ইসলাম সাহেব আল্লাহ আব্দুল রহিম সাহেব দিদারুল আলম সাহেব সহ কমিটির যুবকরা এবং এই এলাকার মুরব্বীরা যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ সকলকে তুমি সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলামিন মাওলা 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 রে ও মাবুদ যারা এই মাহফিল এবং মাদ্রাসায় সহযোগিতা করেছে করলো সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ইষ্টে কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুপা ফুপি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের রূহ মুবারকে হাদিয়া গুনি পৌঁছাও। রব্বুল আলামিন আল্লাহ এলাকার মাটির নিচে গোরস্থানে আল্লাহ যাদের বাবা এবং মা কবরে দাদা দাদি নানা নানি কবরে আল্লাহ সকলের রূহ মুবারকে হাদিয়া গুনি পৌঁছাও। আল্লাহ ওরা যারা বিদেশ থেকে সহযোগিতা করেছে আল্লাহ খায়রুল হাসর সহ মুস্তাফিজুর রহমান সহ আল্লাহ আব্দুল রশিদ সহ মফিজুল ইসলাম সহ আল্লাহ জিয়াউর রহমান সহ জাইনাল আবদিন সহ আল্লাহ রুবেল সহ আরো যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে মাওলা সকলকে দোনো জাহান তুমি শান্তি দিয়ে দাও। আল্লাহ মাহফিলটা 11 বুঝি না 12 বুঝি না বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে তুমি ঈদে মিলাদুন নবীর মাহফিল হিসাবে হক মাহফিল হিসাবে সুন্নি মাহফিল হিসাবে কায়েম আর দায়েম করে দাও। রব্বুল আলামিন মাওলা 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 রে আল্লাহ আমার ভাই প্রধান অতিথি জাহাঙ্গীর ভাই ফোন করে নিজেই দোয়া চেয়েছে আল্লাহ আমার ভাইটারে মফিজ ভাইটারে তিনিও দোয়া চেয়েছেন আল্লাহ ওনাদের দুজনকে তুমি সুস্থতা দান করো। আরো যারা দোয়া চেয়েছে সকলকে আল্লাহ তুমি দুজন শান্তি দিয়ে দিও। খাস করে যারা মক্কা মদিনার মেহমান হতে চায় সকলকে তুমি আল্লাহ মক্কা মদিনার মেহমান বানায়ো। রব্বুল আলামিন তোমার হাবিবুল্লাহর উসিলায় পাক পাঞ্জাতনির উসিলায় শুহাদায়ে কারবালার উসিলায় গাউসে পাকের উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা আল্লাহ করোনা ভাইরাস মহামারী থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া